তোমাদের প্রত্যেকের নিশ্চয় মনে আছে বুম্বাদা বেশ কিছু মাস আগে আমাদের সামনে জানিয়েছিল বুম্বাদা কিছু মিনি থিয়েটার চালু করতে চলেছে এবং তারপর বুম্বাদা এটাও জানিয়েছিলেন এটা নিয়ে কিন্তু আমি মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলছি। এবার এটা নিয়ে একটা ডিটেলস খবর চলে এসেছে, সেই খবরটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো খবরটা বেরিয়েছে আজকাল.in পত্রিকার তরফ থেকে এবং প্রথমে আমি ক্রেডিট দেব নূরজামান দাকে, নূরজামান মিয়া, সে এক প্রসেনজিৎ ভক্ত, সে আমাকে খবরটা পাঠালো এবং সিরিয়াসলি বলছি সে না পাঠালে আমার চোখে হয়তো খবরটা পড়তো না। তো খবরটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। মানে অনেক দর্শকদের একটা ইয়ে ছিল না যে বুম্বাদা মানে মুখেই বললো, বাকিরা যেমন বলে যে হ্যাঁ হ্যাঁ সিনেমা হল হয়ে যাবে, ভাই ওটা বুম্বাদা। বুম্বাদা লোক দেখানো কোনো কিছু বলে না, বুম্বাদা যেটা বলে সেটা করে দেখায়। তো খবরটা আমি ঝট করে একবার পড়ে নিচ্ছি, চলো। আজকাল.in-এর তরফ থেকে এসেছে, টলিউডকে চাঙ্গা করতে বিরাট বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, বাংলায় শুরু হচ্ছে মিনি সিনেমা পলিসি। বিষয়টা কি এইটা আজকাল.in-এর তরফ থেকে লেখা হয় এবং বর্তমান সময়ে অডিও ভিজুয়াল কন্টেন্টের চাহিদা বাড়ছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ছোট ছোট গ্রুপে ছবি দেখার চাহিদা। তাই সময়ের দাবি মেনে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে নিয়ে আসা হলো মিনি সিনেমা পলিসি। সদ্যই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ব্যবসায়ী বাণিজ্য সম্মেলন। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পলিসির কথা ঘোষণা করেন। টলিউডের তরফে মনে করা হচ্ছে ভারতে এই প্রথম কোনো রাজ্য সরকারের তরফে আঞ্চলিক ইন্ডাস্ট্রির উন্নতির জন্য এমন পদক্ষেপ নেওয়া হলো। মনে করা হচ্ছে মিনি সিনেমা পলিসির হাত ধরে সিনেমা প্রেমীদের সিনেমা দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে, একই সঙ্গে টলিউডের উন্নতি এবং বৃদ্ধিতে সাহায্য করবে, বাড়বে স্থানীয় ব্যবসা। কিন্তু এই মিনি সিনেমা পলিসি আসলে কি? এই পলিসির আওতায় 50 সিটের সিনেমা হল শুরু হবে রাজ্যে। ছোট যে হলগুলো রয়েছে গ্রামীণ এলাকা বা মফস্বলগুলোতে সেগুলোকেই সিনেমা হল বানানো হবে। অল্প দর্শক আসন নিয়ে শুরু হবে হলগুলো। এই পলিসির ঘোষণা করে 17ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ আমরা নিয়ে এলাম মিনি সিনেমা পলিসি, যাতে বাংলা সিনে দুনিয়াকে পুনর্জীবিত করা যায়। এখান থেকে শোনো, আমরা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরামর্শ মেনে নিয়েছি। বড় সিনেমা হলের বদলে ছোট ছোট সিনেমা হল থাকবে, যেখানে অনেক মানুষ বসে সিনেমা উপভোগ করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এও জানান, রাজ্য সরকারের তরফে রাজারহাটে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করা হচ্ছে। এর জন্য 1000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। ইতিমধ্যে টেন্ডার ছাড়া হয়েছে, 3 ফেজে তৈরি হবে, যেখানে একসঙ্গে 1 লাখেরও বেশি মানুষ একত্রিত হতে পারবেন কালচারাল অনুষ্ঠানে। টলিউডের তরফে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। শুধু তাই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই বাংলার প্রথম মিনি সিনেমা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন। পার্ক স্ট্রিট অঞ্চলে তিনি মিনি সিনেমা হল গড়ে তুলছেন। অভিনেতার যে আশাবাদী তারা শীঘ্রই অনুমতি পেয়ে যাবেন সেটা চালু করার। কি কি সুবিধা থাকবে মিনি সিনেমা হলে? এইচডি এলইডি ডিজিটাল ডিসপ্লে যুক্ত স্ক্রিন থাকবে, একজন কম্পিউটার জানা অপারেটর, এসির সুব্যবস্থা এবং 50 জন বসে সিনেমা দেখতে পারেন তার ব্যবস্থা থাকবে। ডেস্কটপ বা সার্ভারের সঙ্গে কানেক্ট করা প্রজেক্টরের এখানে সিনেমা দেখানো হবে। নিশ্চিত করতে হবে অগ্নি নির্বাপক ব্যবস্থা। স্ক্রিনের মাথা যেমন প্রথম সারিতে যে দর্শক বসবেন তাদের চোখের অ্যাঙ্গেলের 45 ডিগ্রির বেশি না হয়, আর শেষের সারির দর্শকদের অ্যাঙ্গেল হবে 25 ডিগ্রি। মিনি সিনেমা হল বানানোর জন্য যে বাড়িতে সিনেমা হলটি বানানো হবে সেটার ফিট সার্টিফিকেট প্রয়োজন। মিনি সিনেমা হল বানানোর অনুমতি নিতে হবে নির্দিষ্ট জেলার জেলাশাসক বা পুলিশ কমিশনারের তরফ থেকে। এরপর পুলিশ সেই জায়গায় সরেজমিনে পরিদর্শন করে দেখবে, নো অবজেকশন সার্টিফিকেট দেবে পরবর্তী 7 দিনের মধ্যে, তবেই মিলবে লাইসেন্স। আবেদন করার পর লাইসেন্স পাওয়া, এই গোটা বিষয়টি 1 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। এইটা খবর থেকে বেরিয়েছে। ভাবতে পারছো বুম্বাদা যেটা বলেছিল, বুম্বাদা কিন্তু মানে এমন একটা মানুষ, সত্যি বলছি এই মানুষটার প্রতি রেসপেক্ট যতই করি সেটাই কম মনে হবে। মানে ওনার প্রতি রেসপেক্ট আমার প্রচুর বেড়ে গেছে।
মানে এমনিতেই বুম্বাদাকে আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এই মানুষটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিজ উদ্যোগে, দেখো বুম্বাদা কিন্তু কোনো রাজনীতির সাথে যুক্ত না, শুধুমাত্র দর্শকদের কথা মাথায় রেখে। এই যে অনেকে বলতে পারে বুম্বাদা কেন করছে সিনেমা হল, এর পেছনে কিন্তু বুম্বাদার কোনো চাহিদা নেই। আজকে বাকি অভিনেতা বা বাকি কেউ যদি করতো, আমাদের মনে একটা প্রশ্ন থাকতো সে কি ভোট পাওয়ার জন্য করছে, কিন্তু বুম্বাদার ক্ষেত্রে কিন্তু একেবারে সেটা না, কারণ সেই মানুষটা রাজনীতির সাথে অ্যাসোসিয়েট না, শুধুমাত্র নিজের উদ্যোগ। দেখো একটা মানুষ নিজে কত কি করবে, নিশ্চয়ই আরো বড় কারো মানে হেল্প দরকার বা বড় কারোর পারমিশন দরকার, সেই জন্যই বুম্বাদা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছেন এবং পুরো ব্যাপারটা হচ্ছে। হয়তো আসন্ন 2-3 বছরের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মিনি থিয়েটার, সিঙ্গেল স্ক্রিন সব হতে চলেছে এবং সিনেমা ইন্ডাস্ট্রিটা আরো বড় জায়গায় নিয়ে যাবে, এবং তার 99% ক্রেডিট কিন্তু দিতে হবে বুম্বাদাকে, কারণ এই মানুষটাই কিন্তু এত বড় চিন্তা ভাবনাটা নিল। তো তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।